শিলং থেকে একজন এসেছেন, উনি এখন মাস্তানি চাঁদাবাজি করছেন। এই যে এখনকার যে রাজনৈতিক পরিবেশটা বিরাজ করছে, সেখানে আপনাদের দলের যে নেতারা এই ধরনের কথা বলছেন, উস্কানিমূলক কথাবার্তা, এগুলো কি উনি আলোচনায় থাকার জন্য বলছেন নাকি অন্য কোনো কারণে বলছেন? সাথে আপনি যদি উমামার কথাটা একটু বলতে চান। জি, দেখেন, মানে যেই আসলে এই বৈষম্য বিরোধীর যে চাঁদাবাজির বিষয়গুলো যখন সামনে আসছে, তখন আপনি বলছিলেন উমামা ফাতেমার একটা কোট। তো উমামা ফাতেমা নিজেও তো আসলে বৈষম্য বিরোধীর দায়িত্বে ছিলেন, উনি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং উনি, যদি আমি অর্গানোগ্রাম হিসাব করি, তাহলে মানে একদম 4 জন অর্গানোগ্রামের একজন ছিলেন। সুতরাং এই যে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে কমিটি হলো, সেই কমিটিগুলো কেমন করে করা হলো, স্ক্রিনিং কীরকম ছিল, আসলে তাদের আসলে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া কীরকম ছিল, সেটা নিয়ে কিন্তু প্রশ্নের তীর তার দিকেও যায়। সুতরাং সেই জায়গায় আসলে অন্যকে দায়ে চাপানো অন্যের দিকে, সেটার থেকে আমার মনে হয় যে নিজে দায় স্বীকার করা ভালো। এবং আমি কিন্তু এই জায়গাতে আসলে বারবার করে যেটা বলার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে এই ঘটনাগুলো আমরা যে আসলে এগুলো এনকারেজ করি না, আমরা যেগুলো ডিসকারেজ করি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ হচ্ছে এই যে আজকে কিন্তু বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা বাংলাদেশে যে কমিটিগুলো, সবগুলো স্থগিত করা হয়েছে। এটি বাংলাদেশে আসলেই সত্যিকার অর্থে, আমি জানি না বাংলাদেশের ইতিহাসে এরকম বড় ধরনের স্টেপ নেওয়া হয়েছে কিনা, যেখানে আসলে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী এরকম একটা সময়, যেটা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করতো, সেই জায়গায় যখন এই ধরনের ঘটনা, চাঁদাবাজির ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটি রিজলভ করা হয়েছে। তো এটা একটা বিষয়। এবং আপনি আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আমাদের দলের জি সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তো এটি তার আসলে ব্যক্তিগত স্ট্র্যাটেজি কিনা সেটা আমি বলতে পারবো না, তবে একটা বিষয় আমি মোটা দাগে বলতে চাই, সেটা হলো এটা ওই সালাউদ্দিন ভাইকে কেন্দ্র করে যেই আসলে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছিল ওই বক্তব্যের করে, সেটা হচ্ছে, দেখেন, রাজনৈতিকভাবে পলিটিক্যালি যখন আমরা বিভিন্ন বক্তব্য দিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু বক্তব্যের একটা সৌন্দর্য, এটা আমি সবসময় খুবই অ্যাপ্রিসিয়েট করি। বক্তব্য হতে হবে যে কোনো জনসভায় একজন রাজনীতিবিদের কাছ থেকে বক্তব্য মানুষ কীরকম আশা করে, এমন বক্তব্য আশা করে যে সাধারণ জনগণের কাছে আসলে কি মেসেজ সেই রাজনৈতিক দলটি দিতে চায়, সেই রাজনৈতিক দল আসলে কি করতে চায় মানুষকে নিয়ে, তার ভিশনটা কি, বাংলাদেশকে সে কোন জায়গায় দেখতে চায়, বাংলাদেশকে একদম বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থানটা আমরা আসলে কোন জায়গায় দেখতে চাই। সুতরাং আমার মনে হয় জনসভায় বক্তব্য এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্থিতিশীলতা কিভাবে রক্ষা করা যায়, রাজনৈতিক স্থিতিশীলতা কিভাবে রক্ষা করা যায়, এই বিষয়গুলোই সামনে আসা উচিত। বক্তব্যের একটা সৌন্দর্য আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে বিভিন্ন সময়ে হাস্যরস বলেন বা যদি আমি বলি যে চারিত্রিক যেই মজার ছলে বা যেভাবেই হোক, আসলে এক ধরনের কটাক্ষ বা তীর্যক মন্তব্য আমরা করতে শুনি, সেটা আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্রিসিয়েট করি না। আমার দলের নেতা আসলে সে কিভাবে আসলে মন্তব্যটি করেছেন, কোন পরিস্থিতিতে